সুদ হলো আল্লাহর জমিনের সবচেয়ে নিকৃষ্ট হারাম কাজ। যত খাদ্য পানীয় আছে, উপার্জন আছে, উপার্জনের হারামের মধ্যে শীর্ষস্থানীয় হারাম হলো সুদ। এজন্য শয়তানি সভ্যতা, শয়তানি দুনিয়া এমন ভাবে তৈরি হয়েছে যে সুদ থেকে বাঁচার কোনো উপায় খুব একটা রাখা হয় নাই। মনে রাখবেন, সুদ এমন একটা অপরাধ যে এই অপরাধের কারণে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণার শামিল অন্য কোনো অপরাধকে এত ডেঞ্জারাস বলা হয় নাই। 2-4 কেজি শুকরের গোশত, কুকুরের গোশত খেয়ে ফেললে যে গুনাহ হবে, সুদের কারবার করলে তার চাইতে ডেঞ্জারাস গুনাহ হবে। কারণ সুদখোর তার 70টা অপরাধ হয়, এর ভিতরে সবচেয়ে সাধারণ নিজের মায়ের সাথে জেনা করার অপরাধের মতো। তাহলে বাকিগুলোর অবস্থা কেমন হতে পারে? ভাইরা আমার, সুদখোরকে আল্লাহ তাআলা কিভাবে শাস্তি দিবেন মেরাজে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন, যাতে আমরা সতর্ক থাকি। এত ডেঞ্জারাস কোরআনে এত ডিটেইল হারাম নিয়ে অন্য কোনো বিষয় আলোচনা করেন নাই। শুকর হারাম এক কথা আল্লাহ বলে দিয়েছেন, হ্যাঁ, অন্যান্য হারামের ব্যাপারে আল্লাহ তাআলা এতগুলো নাম উল্লেখ করেন নাই। বলেছেন যে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ইলা আখির আয়া বলে এরপরে বলছেন ওয়া উহিল্লা লাহুম মা ওয়ারা যালিকুম। হারামের শুধু নাম উল্লেখ করেছেন। আর সুদ এমন ভয়াবহ অপরাধ যে পৃষ্ঠাকে পৃষ্ঠা, সূরাকে সূরা আল্লাহ তাআলা সুদের ব্যাপারে আলোচনা করেছেন। এবং আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি আয়াত নাযিল করেছেন। এরপর আবার এসে সুদের কথা আল্লাহ তাআলা শেষের দিকে বলছেন, মানে শেষ কথা, সুদ থেকে তোমরা বেঁচে থাকবা। আর সেই সুদের উপরে যাদের ব্যবসা বাণিজ্য উপার্জন নির্ভর করে, দুনিয়াতে হয়তো কিছু পয়সা কড়ি কামাবেন, আপনি নিশ্চিত জেনে রাখবেন জাহান্নামের আগুন আপনি এড়াতে পারবেন না। আর জাহান্নামের আগুন তো বাকি, নগদ শাস্তি হিসাবে সুদখোরের মানসিক শান্তি আল্লাহ তাআলা তার জন্য হারাম করে দেয়। এই জন্য সুদখোরদেরকে কখনো মানসিকভাবে সুখী দেখবেন না। হয়তো পয়সা করি অনেক হয়, হাদিসে আসছে নবীজি বলেছেন আল গিনা গিনান নাফস, যার মনের মধ্যে সচ্ছলতা আছে সে হলো আসল ধনী। এই সুদখোররা বাহ্যিক ধনী হতে পারে, মনের দিক থেকে কখনো ধনী হতে পারে, মানসিক যন্ত্রণায় ভুগতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। না খেয়ে থাকবেন, সুদ খাবেন না, সুদের কারবারে জড়াবেন না। অনেক এনজিও আছে, অনেক বেসরকারি সংস্থা আছে, সুদে লোন দেওয়ার জন্য আপনার বাড়ি বাড়ি ঘুরবে। এরপরে আপনি টের পাবেন কিছুদিন পরে যে তারা আপনার উপকার করতে আসছে নাকি ব্যবসা চামে তোলার জন্য আসছে। আল্লাহ আমাদের ভাইদেরকে বন্ধুকে বুঝার তৌফিক দান করুন। মুসলমান হারাম, অন্য যে কোনো হারাম থেকে তো অবশ্যই বাঁচবে, কিন্তু অন্তত সুদের কারবার কোনো মুসলমান করতে পারে, ভয়ঙ্কর কথা।